السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানীয় নামাজি মুত্তাকি পরেজগার দিনদার আমার ভাইরা ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে অসুখ, রোগ, বালা, মুসিবত, ডিপ্রেশন, চিন্তা, এর মধ্যে আমরা সকলেই আছি, কম বেশি সকলেরই আছে। এই থেকে বাঁচা যাবে কি করে? আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, তিনি বলছেন ৯৯টা রোগের ঔষধ আজকে আপনাদেরকে দিচ্ছি আমি এই ভিডিওর মধ্যে। ৯৯টা রোগের ঔষধ, সেটা কি? আবার জান্নাতের খাজানাও বলা হয়েছে, এটাকে রুজির খাজানা বলা হয়েছে। বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে যদি পড়েন, নবীজি বলেছেন ৯৯টা অসুখ, এটাতে কি হয়? ভালো হয়। একটা ভালো হয় না, সেটা হচ্ছে মৌত। আল্লাহর তরফ থেকে যদি মৌত লেখা থাকে, সেখান থেকে তো কেউ রদ করতে পারবে না। তার মধ্যে সবচাইতে উপকারী হবে বা আপনারা ভালো হবেন এটা থেকে, সেটা হচ্ছে কি? দুশ্চিন্তা। বেশিরভাগ এখন মানুষের অসুখ হচ্ছে দুশ্চিন্তার কারণে। কেন? একটাই কারণ, যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে জানি না, শুকরিয়া আদায় করি না। আগেকার মানুষরা একবেলা খেতে পেয়েছে, একবেলা খেতে পায় নাই। মাছ গোশ সপ্তাহে মাছ খেয়ে দেখেছে চোখে, এখন রোজ দিন রাত সকাল বিকাল সব সময় খাচ্ছি, তারপরেও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করি না। মাটির বাড়িতে বাস করেছে, কষ্টের সঙ্গে জীবনযাপন করেছে, তারপরেও তিনারা আল্লাহর হুকুম মেনেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আর এখন আমাদের ধান হচ্ছে, টাকা আছে, চাকরি আছে, ব্যবসা আছে, সব আছে, তারপরেও এত আরো হোক, আরো হোক, আরো হোক, এই যে চিন্তা একটা মাথার মধ্যে ওভারলোড, সব সময়, কোনো সময় ফ্রি নেই। যার কারণে চিন্তা ভাবনা করার কারণে আর এই ডিপ্রেশন ছুটে বেড়ার কারণে, মাথার মধ্যে চাপ লোড নেওয়ার কারণে এরকম হচ্ছে। তো এইগুলোকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা আপনাদের সামনে আমি নকল করে দিচ্ছি। বিরাট খাজানা। এই আমলটা যদি কেউ করতে পারেন, আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমলটা কি? ছোট্ট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিরকম পড়তে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রত্যেক ফরজ নামাজের পর 60 বার করে পড়বেন। প্রত্যেক ফরজ নামাজ মাস্ট, প্রত্যেক নামাজের পর 60 বার, 60 বার করে পড়বেন। আর পড়ে যে রোগের জন্য, যে সমস্যা আপনার, সেই সমস্যার জন্য উদ্দেশ্য করে কি করবেন? এটা পড়বেন। ধরুন আপনার রুজি রোজগারের অভাব, ইনকাম হচ্ছে না, ওইটাকে ধ্যানে রেখে দিন আর বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুখ ভালো হচ্ছে না, ওইটার দিকে ধ্যান করুন, আল্লাহ। তারপরে কি করুন? যদি আপনার অসুখ হয়, গ্লাসে বা বোতলে পানি নিয়ে 60 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে ওই অসুখের দিকে ধ্যান করে ফুঁক দিয়ে পানিটা কি করুন? পান করে নেন। ইনশাআল্লাহ মরণ ব্যতিরিকে সব রোগের ঔষধ। এটা আমি বলিনি, মাওলানা নূরে আলম বলেছেন, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি কোনো মুমিন মুসলমান আমার ভাই বোনেরা বিশ্বাস করে, ঈমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে আল্লাহর নবীর কথা সত্য, ধ্রুব সত্য, সত্য, এটাকে বিশ্বাস করে যদি কেউ ইয়াকিনের সঙ্গে পাঠ করে, ইনশাআল্লাহ নামাজ পড়ে পড়ে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ।
ওই জন্য এই ছোট্ট আমলটা নিজেদের আমাদের জিন্দগিতে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ।